হ্যালো স্টুডেন্ট, ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার চলে এসেছে 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। এখানে প্রত্যেকটা ইনফরমেশনকে টু দ্য পয়েন্ট করা হয়েছে। তোমরা বারে বারে এই ভিডিওটি দেখো এবং শোনো। আশা করি এর বাইরে একটাও কোশ্চেন থাকবে না। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমাদের প্রথম অধ্যায় থেকেই আমরা শুরু করব। আমাদের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। যেসব পরিবর্তন শনাক্ত হয় সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলা হয়। পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ একটি বৃহৎ কোষ গ্রহরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের চলনকে রোটেশন বলে। পরিণত উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গ্রহরকে কেন্দ্র করে সমগ্র প্রোটোপ্লাজমের চলনকে সার্কুলেশন বলে। রসস্ফীতিজনিত তারতম্যের কারণে উদ্ভিদ অঙ্গের পর্যায়ক্রমিক চলনকে প্রকরণ চলন বলে, যেমন বনচেরাল ও লজ্জাবতীর পাতার চলন। আচার্য জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে উদ্ভিদ ও উত্তেজনায় সাড়া দেয়। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন। আলো উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন করাকে ফটোট্যাকটিক চলন বলে, যেমন ক্ল্যামাইডোমোনাস ও ভলভক্সের চলন। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে চলন হলো কোমোট্যাকটিক চলন। সুন্দরী গাছের শ্বাসমূলের চলন প্রতিকূল অভিকর্ষবর্তী। পদ্ম, সূর্যমুখী, জুঁই ফুল ফোটা ফোটোন্যাস্টি চলন। টিপ ফুল ফোটা থার্মোন্যাস্টি চলন। এরপর কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে কেমোন্যাস্টিক চলন বলে। সূর্য শিশিরের পাতার পতঙ্গের দিকে চলন। কুমড়োর কাণ্ডের রোমের চলন স্বতঃস্ফূর্ত প্রোটোপ্লাজমীয় চলন। কচি কলাপাতার চলন হাইপোন্যাস্টি চলন। গমনে অক্ষম প্রাণী স্পঞ্জ। 1905 সালে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং হরমোন নামকরণ করেন। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন হলো জিব্বেরেলিন। নারকেলের তরল শস্যে, টমেটোর রসে, ভুট্টার শস্যে সাইটোকাইনিন হরমোন থাকে। কৃত্রিম হরমোন IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটা ইন্ডোল হবে। NNA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোন ACTH অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, STH সোমাটোট্রপিক হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, GTH গোনাডোট্রপিক হরমোন। পশ্চাৎ ভাগ থেকে নিঃসৃত হরমোন ADH ভেসোপ্রেসিন ও অক্সিটোসিন। STH এর কম ক্ষরণে বামনত্ব রোগ হয়। STH এর বেশি ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়। LTH প্রোলাক্টিন মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অক্সিটোসিন প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটায়। ADH এর কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়, ডায়াবেটিস ইনসিপিডাস। ইনসুলিনের কম ক্ষরণে মধুমেহ রোগ হয়, ডায়াবেটিস মেলিটাস। থাইরোক্সিনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়। থাইরোক্সিনের অধিক ক্ষরণে গয়টার রোগ হয়। এরপর অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় ইনসুলিনকে। অ্যান্টি কিটোজেনিক হরমোনও বলা হয় ইনসুলিনকে। ক্যালোরিজেনিক হরমোন বলা হয় থাইরোক্সিনকে। জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয় ইনসুলিন। আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয় সোমাটোস্টেটিন হরমোন। এরপরে নিউরনের এক্সনে নিজল দানা থাকে না। সোয়ান কোষ স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। নিউরোগ্লিয়া স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না, ধারক কোষ হিসাবে কাজ করে, মায়েলিন আবরণী সৃষ্টি করে। বহিঃবাহী স্নায়ু অকিউলোমোটর স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। অন্তঃবাহী স্নায়ু অলফ্যাক্টরি, অপটিক ও অডিটরি। মিশ্র স্নায়ু ভোগাস, ফেসিয়াল ও গ্লাসোফেরিঞ্জিয়াল নার্ভ। এরপরে
সুষুম্নান্য স্নায়ুর সংখ্যা 31 জোড়া, কোরেটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। স্নায়ুগ্রন্থির কাজ স্নায়ু সৃষ্টি করা। সাইনোপস দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু তাকে সাইন্যাপস বলে। সাইন্যাপসে অবস্থিত অ্যাসিটাইল কোলিন নামক নিউরোট্রান্সমিটার স্নায়ু স্পন্দন পরিবহন করে। গুরু মস্তিষ্কের কাজ প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, মানসিক দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চাপ, ব্যথা ইত্যাদি নিয়ন্ত্রণ করা। থ্যালামাস প্রতিবর্তী কেন্দ্ররূপে কাজ করে আবেগ, ক্রোধ, পীড়ন, লজ্জা, চাপ, বেদনা ইত্যাদি নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক দর্শন, শ্রবণ নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে ও প্রতিবর্তী কেন্দ্ররূপে কাজ করে। মস্তিষ্কের আবরণী মেনিনজেস মস্তিষ্ক ও সুষুম্নান্য কাণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মস্তিষ্কের পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। বেশিরভাগ প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নান্য কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। চোখের প্রতিসারক মাধ্যম, আচ্ছা এটা স্পেলিং ভুল আছে, প্রতিসারক মাধ্যম 4টি: কর্নিয়া, লেন্স, একুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর। চোখের অন্ধবিন্দুতে আলোকসুবেদী কোষ না থাকায় এই অংশে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না। রেটিনার পীতবিন্দুতে কোন কোষের সংখ্যা বেশি থাকায় বস্তুর ভালো প্রতিবিম্ব তৈরি হয়। রড কোষে রোডোপসিন রঞ্জক থাকায় নিশাচর প্রাণীরা অন্ধকারে দেখতে পায়। কোন কোষে আয়োডোপসিন ও সাইনোপসিন রঞ্জক থাকায় প্রাণীরা উজ্জ্বল আলোকে দেখতে পায়। এরপরে উপযোজন স্থান পরিবর্তন না করে অক্ষিগোলকের পেশি ও লেন্সের সাহায্যে যে পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে অবস্থিত বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তাকে উপযোজন বলে। মায়োপিয়া রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয়, তাই অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটি দূর করা হয়। হাইপারমেট্রোপিয়াতে কাছের দৃষ্টি ব্যাহত হয়, তাই উত্তল লেন্স ব্যবহার করে ত্রুটি দূর করা হয়। প্রেস বায়োপিয়াতে উভয় প্রকার দৃষ্টি বা কাছের দৃষ্টি নষ্ট হয়, তাই বাইফোকাল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হয়। এমিবার ক্ষণপদের সাহায্যে গমন পদ্ধতিকে অ্যামিবয়েড গমন বলা হয়। এটা স্পেলিং ভুল আছে, এটা হবে অ্যামিবয়েড গমন। প্যারামেসিয়ামের সিলিয়ারির সাহায্যে গমনকে সিলিয়ারি গমন বলা হয়। ইউগ্লিনার ফ্লাজেলার সাহায্যে গমন পদ্ধতিকে ফ্লাজেলীয় গমন বলা হয়। মানুষের শ্বেত রক্তকণিকা গমন অঙ্গ ক্ষণপদ, জনন কোষের গমন অঙ্গ ফ্লাজেলা। পাখির উড্ডয়নে দুই ডানায় অবস্থিত 23টি বড় পালক রেমিজেস সাহায্য করে এবং পুচ্ছভাগে অবস্থিত 12টি বড় পালক রেক্টিসেস দিক পরিবর্তনে সাহায্য করে। মাছের জোড় পাখনা দুটি হলো বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা। এগুলি গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে ও স্থিরভাবে ভাসতে সাহায্য করে। মানুষের গমনে লঘু মস্তিষ্ক ও অন্তঃকরণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালী ও অটলিত যন্ত্র দেহের ভারসাম্য রক্ষা করে। কবজা সন্ধি একটি নির্দিষ্ট দিকে সঞ্চারিত হয়, যেমন হাঁটু ও কনুইয়ের অস্থিসন্ধি। বল ও সকেট সন্ধি সকল দিকে সঞ্চারিত হয়, যেমন স্কন সন্ধি ও উরু সন্ধি। ফ্লেকশন পেশি, বাইসেপস পেশি, এক্সটেনশন পেশি, ট্রাইসেপস পেশি, অ্যাবডাকশন পেশি, ডেলটয়েড পেশি, অ্যাডাকশন পেশি, লেটিসিমাস ডরসি ও রোটেশনে সাহায্য করে পাইরিফর্মিস পেশি। এরপরে আরও কিছু তথ্য, যেমন ভার্নালিন একটি প্রকল্পিত হরমোন। এছাড়া প্রকল্পিত হরমোন আমরা দেখেছি ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে। মস্তিষ্কের প্রকোষ্ঠকে ভেন্ট্রিকল বলা হয়। বৃদ্ধিজ চলন রোহিণী জাতীয় উদ্ভিদে দেখা যায়। জুঁই ফুল রাতে ফুটে, এটা ফোটোনেস্টি চলন। নিদ্রা চলন নিকটিনেস্টি তেঁতুল গাছে যেটা দেখা যায়। ইন্ডিয়ান টেলিগ্রাফ বলা হয় প্রকরণ চলনকে। প্রথম আবিষ্কৃত হরমোন সিক্রেটিন। প্রাকৃতিক সাইটোকাইনিন এর উদাহরণ হলো কাইনেটিন। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে থাইরোস্কিন। এরপর তারারন্ধ্রকে বিস্ফোরিত করে অ্যাড্রিনালিন। মুনফেস রোগ কর্টিসেল হরমোন। সোয়ান কোষ মাইলিন আবরণী সৃষ্টি করে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে অংশ মেরুদণ্ডের থোরাসিক ও ল্যাম্বারে অবস্থিত তাকে সমবেদী স্নায়ুতন্ত্র বলে। হৃদস্পন্দন বৃদ্ধি করে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের যে অংশ মেরুদণ্ডের কোরেটি ও সুষুম্নান্য কাণ্ডের স্যাক্রালে অবস্থিত তাকে পরাসমবেদী স্নায়ুতন্ত্র বলে। হৃদস্পন্দন হ্রাস করে। সমবেদী স্নায়ুতন্ত্র
হৃদস্পন্দন বৃদ্ধি করে, এটা হৃদস্পন্দন হ্রাস করে। এই হলো আমাদের চ্যাপ্টার নম্বর 1। এরপরে আমরা চলে গেলাম চ্যাপ্টার 2, দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। 1980 সালে বিজ্ঞানী ফ্লেমিং স্যালামেন্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। 1988 সালে বিজ্ঞানী ওয়াল্ডের ক্রোমোজোম আবিষ্কার করেন। পুরুষদের ক্রোমোজোম 44A+XY, স্ত্রীদের ক্রোমোজোম 44A+XX, শুক্রাণু 22A+Y, ডিম্বাণু 22A+X। মহিলারা হয় হোমোগেমেটিক, পুরুষরা হয় হেটেরোগেমেটিক। পলিটিন ক্রোমোজোম দেখা যায় পতঙ্গের লার্ভায়। ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিন আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন। ক্রোমোজোমের আম্লিক প্রোটিন ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন। ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে গঠিত হয় সেন্ট্রোমিয়ার, গৌণ খাঁজ অংশে গঠিত হয় নিউক্লিওলাস। তাই ক্রোমোজোমের গৌণ খাঁজকে নিউক্লিওলার অর্গানাইজার বলা হয়। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। ডিএনএর নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। আরএনএর নাইট্রোজেন বেসগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল। নিউক্লিওসাইড পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। নিউক্লিওটাইড পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস ও ফসফেট নিয়ে গঠিত। ডিএনএর অ্যাডেনিন ও থাইমিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধন, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধন থাকে। আরএনএর কাজ প্রোটিন তৈরি করা। ইউক্রোমাটিনের মধ্যে ক্রসিং ওভার ঘটে। ডিএনএ তৈরিকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সলেশন। কোষচক্রের দীর্ঘতম দশা প্রোফেজ, কোষচক্রের ক্ষণস্থায়ী দশা অ্যানাফেজ। মানুষের যৌন জননকে বলা হয় উগেমি। যে যৌন জননে পুংগেমেট ও স্ত্রীগেমেট একই রকম তাকে বলা হয় আইসোগেমি। যে যৌন জননে পুংগেমেট ও স্ত্রীগেমেট একই রকম নয় তাকে বলা হয় অ্যানাইসোগেমি। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপ্রত্য সৃষ্টি হওয়াকে পার্থেনোজেনেসিস বলে। শামুকের দ্বারা পরাগযোগকে বলা হয় মেলাকোফেলি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র আর্ক অক্সানোমিটার। ইন্টারফেস দশার G1 দশায় আরএনএ ও প্রোটিন তৈরি হয়। S দশায় ডিএনএ সংশ্লেষ হয়। G2 দশায় প্রোটিন সংশ্লেষ ও বিপাকীয় সক্রিয়তা বৃদ্ধি পায়। এছাড়া G1 দশার মধ্যে আরেকটা থাকে G0 দশা। G0 দশায় থাকে লোহিত রক্তকণিকা ও নিউরন, তাই এরা বিভাজিত হয় না। এরপরে যে কোষ বিভাজিত হয় না, আচ্ছা এখানে দেওয়াই আছে এরা কারণ G0 দশায় থাকে, তাই না, পরিণত লোহিত রক্তকণিকা ও নিউরন। আচ্ছা এটা হবে কোষ, যে কোষ বিভাজিত হয় না। প্রোফেজ দশায় শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। মেটাফেজ দশাতে বেমতন্তু গঠিত হয়। এখানে ক্রোমোজোমগুলিকে স্পষ্ট রূপে দেখা যায়। বেমতন্তু উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল থেকে গঠিত হয়। প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোমের এস্ট্রাল রশ্মি থেকে গঠিত হয়। এস্ট্রাল রশ্মি হবে স্পেলিংটা। এরপরে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলির বেমের বিষুব অঞ্চল থেকে মেরুর দিকে চলনকে অ্যানাফেজীয় চলন বলে। টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পূর্ণাবির্ভাব ঘটে। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম কোষপাত গঠনের মাধ্যমে। প্রাণী কোষের সাইটোপ্লাজম ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয়। সেন্ট্রোজোমের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 ধরনের। মেটাসেন্ট্রিক সেন্ট্রোজোম মাঝে অবস্থিত, সাবমেটাসেন্ট্রিক মাঝখানের কাছে অবস্থিত, অ্যাক্রোসেন্ট্রিক সেন্ট্রোজোম শেষের কাছে অবস্থিত, টেলোসেন্ট্রিক সেন্ট্রোজোম শেষে অবস্থিত। সম আকৃতি, সম জিন সজ্জারীতি, সমগুণ সম্পন্ন ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করলে তাকে সমসংস্থ ক্রোমোজোম বলে। পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করলে তাকে বাইভ্যালেন্ট বলে। মিউসিস 1 এর প্রোফেজ দশায় প্যাকিটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। যৌন জননের একক যৌন জননের একক গ্যামেট। দ্বিবিভাজন দেখা যায় অ্যামিবা ও ইউগ্লিনে। বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে। করকোদগম ইস্ট ও হাইড্রা। খণ্ডীভবন স্পাইরোগাইরা। রেণু উৎপাদন ছত্রাক ও মস। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া। পত্রাশয়ী মুকুল পাথরকুচি ও বিগোনিয়া। খর্বধাবক কুচুরিপানা, টোটাপানা, বুলবিল, চুপড়ি আলু, শাখা কলম, লেবু, জাম, গোলাপ, জোর কলম, আম, লেবু ও পেয়ারা।
মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয় তাকে স্টক এবং যে গাছটির শাখা জোড়া লাগানো হয় তাকে সিয়ন বলা হয়। ফার্নের জনুক্রমে ডিপ্লয়েড রেণুধর দেহ থেকে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ উৎপন্ন হয় এবং উৎপন্ন শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট এবং জাইগোট থেকে পরিণত ফার্নের উৎপত্তি ঘটে। প্রতিটি পুংকেশর চক্র পুংদণ্ড ও পরাগধানী নিয়ে গঠিত। প্রতিটি গর্ভকেশর চক্র গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও ডিম্বাশয় নিয়ে গঠিত। নিষেকের পর ডিম্বক থেকে বীজ, ডিম্বাশয় থেকে ফল উৎপন্ন হয়। বায়ু পরাগী ধান, গম, জোয়ার ইত্যাদি, জল পরাগী পাতাচাজি, পাতাশ্যাওলা, পতঙ্গ পরাগী আম, সূর্যমুখী, পক্ষী পরাগী পলাশ, শিমুল, মাদার। নিষেকের সময় সস্যল উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় পুংজনন কোষ্ঠীর নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস গঠন করে। শস্য নিউক্লিয়াসের সংকেত হয় 3N, নির্ণীত নিউক্লিয়াস হয় 2N। ওকে, এরপরে আমরা চলে গেলাম তৃতীয় অধ্যায়, বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। প্রকরণের উদাহরণ হলো কানের যুক্তলতি, মুক্তলতি, মানুষের রোলার জিভ। কানের মুক্তলতি কতিপয় প্রকট জিন ও কানের যুক্তলতি মিউটেশনযুক্ত কতিপয় প্রচ্ছন্ন জিনের দ্বারা তৈরি। মানুষের রোলার জিভ প্রকট জিন দ্বারা, স্বাভাবিক জিন প্রচ্ছন্ন জিন দ্বারা তৈরি বা বৈশিষ্ট্য। প্রকরণ জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবীদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে প্রকরণ বলে। এলিল সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে এলিল বলে। এটা হবে জিনের। যেমন ক্যাপিটাল টি, স্মল টিকে পরস্পরের এলিল বলে, যেখানে ক্যাপিটাল টি হলো লম্বা বৈশিষ্ট্য, স্মল টি হলো খর্ব বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখব মটর গাছের প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ম্যান্ডেল দ্বারা যেগুলো নির্বাচন করা হয়েছিল। বীজের আকার গোলাকার হলে প্রকট, কুঞ্চিত হলে প্রচ্ছন্ন। বীজের বর্ণ হলুদ হলো প্রকট, সবুজ হলো কুঞ্চিত। ফলের আকৃতি পরিপুষ্ট হলো প্রকট, খাদযুক্ত হলো প্রচ্ছন্ন। ফলের বর্ণ সবুজ হলো প্রকট, হলুদ হলো প্রচ্ছন্ন। ফুলের বর্ণ বেগুনি, সাদা। কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক ও শীর্ষস্থ। কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ ও খর্ব। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 9:3:3:1 ও জিনোটাইপ অনুপাত 1:2:4:1:2:1:2:1 অর্থাৎ 12:24:12:12:1। এরপরে টেস্ট ক্রস কোনো জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপযুক্ত জীবের ক্রস ঘটানোর পদ্ধতিকে টেস্ট ক্রস বলে। যেমন ক্যাপিটাল টি এর সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি এর ক্রস ঘটাতে হবে। অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যামালতী বা মিরাবিলিস জ্যালাপা স্ন্যাপড্রাগন, এতে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত 1:2:1। এরপরে আমরা দেখে নিব কিছু জিনোটাইপ ও ফিনোটাইপ যেটা ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে পাওয়া যায়। যদি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবং ক্যাপিটাল আর স্মল আর থাকে তাহলে এটাকে আমরা বলবো হলুদ গোলাকার। তারপরে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর এটাকে বলবো লম্বা গোলাকার। স্মল টি ক্যাপিটাল আর স্মল টি ক্যাপিটাল আর স্মল আর এটাকে আমরা বলবো বেটে গোলাকার। ক্যাপিটাল টি স্মল আর ক্যাপিটাল টি স্মল আর এটাকে বলবো লম্বা কুঞ্চিত। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এটাকে বলবো কালো ও অমসৃণ। স্মল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল আর এটাকে বলবো সাদা ও অমসৃণ। স্মল বি স্মল আর এটাকে বলবো সাদা ও অমসৃণ। ওকে, এরপর
পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুরুষদের মধ্যে সঞ্চারিত হয়। এই ধরনের জিনকে হোলান্ড্রিক জিন বলে, যেমন পুরুষদের কানের লোম। থ্যালাসেমিয়া অটোজোম বাহিত জিন গঠিত রোগ। হিমোফিলিয়া ও বর্ণাঢ্যতা এক্স ক্রোমোজোম বাহিত জিন গঠিত রোগ। 16 নম্বর ক্রোমোজোমের 2টি কিংবা 1টি আলফা জিন ক্ষয় হলে আলফা থ্যালাসেমিয়া এবং 11 নম্বর ক্রোমোজোমের ত্রুটির জন্য বিটা থ্যালাসেমিয়া হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি দেখা যায় ও রক্তাল্পতা হয়। বারবার রক্ত পরিবর্তনের জন্য হৃৎপিণ্ডের বা যকৃতে লোহা জমা হয়। হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ। হিমোফিলিয়া রোগে আক্রান্ত ব্যক্তির রক্ত জমাট বাঁধে না। হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় দেখা যায়। প্রচ্ছন্ন জিনে থাকা রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর ব্যাহত হলে হিমোফিলিয়া রোগ হয়। প্রোটানোপিয়াকে বলা হয় লাল বর্ণাঢ্যতা। ডিউটেরানোপিয়াকে বলা হয় সবুজ বর্ণাঢ্যতা। ট্রাইটানোপিয়াকে বলা হয় নীল বর্ণাঢ্যতা। বাহক মহিলা ও স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের মধ্যে 50% পুত্র হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। জেনেটিক কাউন্সেলিং করা হয় থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণাঢ্যতা প্রভৃতি রোগের জন্য। এরপর আমরা চলে গেলাম চতুর্থ অধ্যায়, অভিযোজন ও অভিব্যক্তি। জীবনের উৎপত্তির ওপাইনো হেলডেনের মতবাদ অনুসারে আদিম পৃথিবীতে প্রাথমিক অবস্থায় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি আয়নিত অবস্থায় ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। বিজ্ঞানী মিলারও উড়ে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনকে 2:2:1 অনুপাতে নিয়ে 1953 সালে জৈবযৌগের উৎপত্তি সংক্রান্ত পরীক্ষাটি করেন। এই পরীক্ষায় প্রায় 60,000 ভোল্টের বিদ্যুৎ 18 দিন ধরে ব্যবহার করে 18 দিন ধরে পরীক্ষাটি বারবার করা হয়। উৎপন্ন পদার্থগুলি হলো গ্লাইসিন, ইউরিয়া, ফর্মিক অ্যাসিড, সানসেনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এরপর আমরা দেখব ল্যামার্ক বাদ 1809 সালে। তার বইটির নাম কি ছিল? ফিলোজফি জুওলজিক। মতবাদ অঙ্গের ব্যবহার ও অব্যবহার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। ডারউইনবাদ 1859। HMS বিগলে নামক জাহাজে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জ যেমন গ্যালাপাগোস ভ্রমণ করেন। তার লেখা বই হলো অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তার মতবাদ অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন। মিউটেশন তত্ত্ব হুগো দ্য ব্রিস। জাম্পলাজম তত্ত্ব ভাইসম্যান। নয়া ডারউইনবাদ ভাইসম্যান, হেলডেন, হুগো দ্য ব্রিস। বায়োজেনেটিক তত্ত্ব হেকেল। ঘোড়ার নাম, ঘোড়ার যুগ ও ঘোড়ার নাম। ইওসিন যুগের ঘোড়া ইওহিপ্পাস। এদের উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। দেখতে শিয়ালের মতো। অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল ছিল। পোষক দাঁত খাঁজবিহীন, অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। অলিগোসিন যুগের ঘোড়ার নাম ছিল মেসোহিপ্পাস। এদের উচ্চতা 60 সেমি। দেখতে ভেড়ার মতো। উভয় পদে 3টি করে আঙুল ছিল। পোষক দাঁত অল্প খাঁজযুক্ত। মায়োসিন যুগের ঘোড়া মেরিচিপ্পাস। এদের উচ্চতা 100 সেমি। দেখতে টাট্টু ঘোড়ার মতো। পায়ে 3টি করে আঙুল। 3 নম্বর আঙুলটি খুরযুক্ত হয়। প্লায়োসিন যুগের ঘোড়াকে বলা হয় প্লায়োহিপ্পাস। এদের উচ্চতা 120 সেন্টিমিটার। দেখতে আধুনিক ঘোড়ার মতো। প্লিস্টোসিন যুগের ঘোড়া ইকুয়াস। এদের উচ্চতা 120 সেমি। 1 আঙুল যুক্ত খুরযুক্ত ঘোড়া। পোষক দাঁত সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। যেসব জীব অতীতে উৎপত্তি লাভ করেও কোনোরকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলে। সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের সংযোগ রক্ষাকারী জীব হলো প্ল্যাটিপ্লাস। এনলিডা ও অর্থোপোডার মধ্যবর্তী জীব হলো পেরিপেটাস। সমস্ত অঙ্গ অপসারী অভিব্যক্তির ফলাফল, যেমন মানুষের হাত, পাখির ডানা, তিমির ফ্লিপার, পেঁয়াজের শুল্কপত্র, ক্যাকটাসের পত্রকণ্টক। সমবৃত্তীয় অঙ্গ অবিসারী অভিব্যক্তির ফলাফল, যেমন পতঙ্গের ডানা ও বাদুড়ের ডানা। নিষ্ক্রিয় অঙ্গ, মানুষের অ্যাপেন্ডিক্স, কক্সিস, নিকটেটিং মেমব্রেন, কালকাসুন্দ, গাছের পুংকেশর। কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মাছের প্লবতা নিয়ন্ত্রণকারী অঙ্গ হলো পটকা। এছাড়া পটকা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। মায়োটেমপেশি সংকোচন প্রসারণের মাধ্যমে মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। জেরোফাইট উদ্ভিদ ক্যাকটাস ফণিমনসা। হ্যালোফাইট উদ্ভিদ সুন্দরী গরান। উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার, নিউক্লিয়াসবিহীন। এগুলি জল গ্রহণ করে 240% প্রসারিত হলেও বিদীর্ণ হয় না। মৌমাছিরা তাদের সঙ্গীদের খাদ্যের উৎস 75 মিটারের মধ্যে হলে বোঝানোর জন্য ইংরেজি 8 অক্ষরের মতো ওয়াগল নৃত্য পরিবেশন করে। খাদ্যের সন্ধান 100 মিটার হলে চক্রাকার নৃত্য পরিবেশন করে। এরপর আমরা চলে গেলাম পঞ্চম অধ্যায়, পরিবেশ
তার সম্পদ ও সংরক্ষণ। নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টর, মৃতজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। যে প্রক্রিয়া মাটিতে অবস্থিত বিয়োজক দ্বারা মৃত জীবদের প্রোটিন অংশ অ্যামাইনো অ্যাসিড ও পরে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামিনিফিকেশন বলে, যেমন বেসিলাস মাইকোইডিস ও বেসিলাস রেমোসাস। যে প্রক্রিয়ায় জীবাণুর ক্রিয়ায় মৃত্তিকায় অবস্থিত অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেটে পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলে, ব্যাকটেরিয়া নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর। যে প্রক্রিয়ায় মাটিতে অবস্থিত কিছু জীবাণুর দ্বারা নাইট্রেট যৌগ ভেঙে নাইট্রোজেন রূপে বায়ুমণ্ডলে মিশে যায় তাকে ডিনাইট্রিফিকেশন বলে, যেমন সিউডোমোনাস। গ্রিনহাউস গ্যাস: কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইড। কার্বন মনোক্সাইড ও সালফার ডাইঅক্সাইড পরোক্ষ গ্রিনহাউস গ্যাস। কৃষি জমিতে গবাদি পশুর মূত্র থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস হলো মিথেন। এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ধোঁয়া, ধুলো ও এরোসেল। পেন পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। জৈব বিবর্ধন ঘটায় জীব বিবর্ধন ঘটায় জৈব অভঙ্গুর পদার্থ, যেমন ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ম্যাব, মেন এন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। IUCN, International Union for Conservation of Nature. WWF, World Wide Fund for Nature. PBR, People's Biodiversity Register. JFM, Joint Forest Management. বায়ু দূষণ থেকে এজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ক্যান্সার ইত্যাদি রোগ হয়। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের বুক লাং রোগ হয়। পারদ দূষণে মিনামাটা রোগ। সীসা দূষণে ডিসলেক্সিয়া। ক্যাডমিয়াম দূষণে ইটাইটাই। আর্সেনিক দূষণে ব্ল্যাকফুট রোগ। নাইট্রেট দূষণে ব্লু বেবি সিনড্রোম। এরপর ভিনাইল ক্লোরাইড দূষণে যকৃতের ক্যান্সার। পার্থেনিয়াম উদ্ভিদের পরাগরেণু আমাদের অ্যালার্জি সৃষ্টি করে। এরপর ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলা হয়। ক্যান্সার রোগের ছড়িয়ে পড়াকে মেটাস্টেসিস বলে। 1988 সালে বিজ্ঞানী নরমান মাইলস জীববৈচিত্র্য হটস্পটের কথা বলেন। বর্তমানে পৃথিবীতে 36টি জীববৈচিত্র্য হটস্পট আছে, যার মধ্যে 4টি আছে ভারতে: পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা ও সুন্দরল্যান্ড। এইবার আমরা দেখে নেব জীববৈচিত্র্যগুলো। পূর্ব হিমালয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কলসিপত্রী, একশৃঙ্গ গন্ডার, সোনালী লেঙ্গুর। ইন্দো বার্মাতে অর্কিড, সাধু জলের কচ্ছপ পাওয়া যায়। পশ্চিম ঘাটে নীলগাই, লায়ন টেল ম্যাকাও পাওয়া যায়। আচ্ছা, এটা হবে মাকাও, লায়ন টেলড মাকাও। লায়ন টেলড মাকাও। ওকে। সুন্দরল্যান্ডে নিকোবরি পায়রা, নিকোবরি হর্নবিল ও অর্কিড পাওয়া যায়। বহিরাগত কিছু জীব যেমন পার্থেনিয়াম, ল্যান্টেনা, ক্যামেরা, তেলেপিয়া, কচুরিপানা, যাকে টেরর অফ বেঙ্গল বলা হয়, দেশি জীবদের ধ্বংসের অন্যতম কারণ। ভারতের প্রথম জাতীয় উদ্যান 1936 সালে তৈরি উত্তরপ্রদেশের করবেট। পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান আছে, যেমন গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান ও নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। 1986 সালের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এক্স-সিটু, এটা হবে এক্স-সিটু সংরক্ষণ, যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন ও ক্রায়ো সংরক্ষণ। যে পদ্ধতিতে কোনো কলা কোষকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। যেমন বিশেষ পদ্ধতিতে নমুনাকে -196 সেলসিয়াস তাপমাত্রা তরল নাইট্রোজেনে সংরক্ষণ করা হয়। এছাড়া জাম প্লাজমকে এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। পশ্চিমবঙ্গের সুন্দরবনের লেথিয়ান দ্বীপ, উড়িষ্যার ভিতরকণিকা, টিকরপাড়া নন্দনকাননে কুমির সংরক্ষণ প্রকল্প আছে। আচ্ছা, এরপরে কুমির সংরক্ষণ এর মূল নীতি গ্রো অ্যান্ড রিলিজ অর রিয়ার অর রিলিজ। রেড পান্ডা প্রকল্প সিকিমের অরুণাচল, পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা অঞ্চলে আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের জলদাপাড়া, গরুমারা, গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত। গুজরাটের গির অরণ্য সিংহ প্রকল্পের জন্য বিখ্যাত। 1973 সালে ব্যাঘ্র প্রকল্প চালু হয়। আচ্ছা, এই গেল আমাদের সব 1 মার্কের কোশ্চিন। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই 2 মার্কের কোশ্চেনগুলো আমি পার্ট 2তে আপলোড করব। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।